ইরানে চলমান বিক্ষোভ ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একসঙ্গে নিশানা করল ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি সরাসরি ট্রাম্প ও নেতানিয়াহুকে ইরানিদের প্রধান খুনি বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পরেই তেহরানের পক্ষ থেকে আসে এই কড়া প্রতিক্রিয়া। মূলত মূল্যবৃদ্ধির প্রতিবাদ থেকে শুরু হয়েছিল ইরানের এই আন্দোলন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বিক্ষোভের অভিমুখ বদলে গেছে। এখন আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাজপথ জুড়ে চলছে লাগাতার বিক্ষোভ, শোনা যাচ্ছে সরকার বিরোধী ও প্রাতিষ্ঠানিক বিরোধী স্লোগান। এই পরিস্থিতিতে বারবার প্রকাশ্যে বিক্ষোভকারীদের পাশে দাঁড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান প্রশাসনের কঠোর দমন নীতির তীব্র সমালোচনা করছেন তিনি। একই সঙ্গে হুঁশিয়ারিও দিচ্ছেন তেহরানকে। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, আপাতত ইরান সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয় যুক্তরাষ্ট্র, বরং তিনি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের দাবি, ইরানের জনগণকে সব রকম সাহায্য করবে আমেরিকা। কিন্তু ট্রাম্পের এই বার্তা মোটেই ভালোভাবে নেয়নি খামেনির প্রশাসন। ইরানের প্রভাবশালী নেতা ও প্রাক্তন পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আমরা ইরানের জনগণের প্রধান হত্যাকারীদের নাম ঘোষণা করছি। এরপর তালিকার শীর্ষে রাখেন ডোনাল্ড ট্রাম্পকে, তারপরেই বেনিয়ামিন নেতানিয়াহুর নাম। শুধু এখানেই থামেনি ইরান। রাষ্ট্রপুঞ্জেও ট্রাম্পকে কাঠগড়ায় তুলেছে তেহরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সৈয়দ ইরাভানি অভিযোগ করেছেন, ট্রাম্পই ইরানে অস্থিরতা ও সহিংসতাকে উস্কে দিচ্ছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে তিনি দাবি করেন, ইরানিদের বিশেষ করে তরুণদের মৃত্যুর জন্য দায়ী একমাত্র আমেরিকা ও ইসরায়েল। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ কি এবার বড় কোনো আন্তর্জাতিক সংঘাতের দিকে এগোচ্ছে? সাবা খান, নাগরিক প্রতিদিন।